সোনার বাজারে কিন্তু আবার তোলপাড়। দামটা এমন জায়গায় পৌঁছেছে যে একটা নতুন রেকর্ডই হয়ে গেছে। তো আজকের এই আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব এই যে এত অস্থিরতা, এর পেছনের কারণগুলো আসলে কি, আর এর প্রভাবটাই বা কী হতে পারে। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই দেখছেন, 2,61,040 টাকা। ভাবা যায় 22 ক্যারেট সোনার এক ভরির দাম এখন এটাই। সত্যি বলতে এটা একটা ঐতিহাসিক রেকর্ড। আর এই দামটা কিন্তু হুট করেই বেড়েছে। 9 ফেব্রুয়ারি 2026-এ ঘোষণাটা আসে। আর দাম বাড়ল কত? এক ধাক্কায় প্রতি ভরিতে 2,216 টাকা। স্বাভাবিকভাবেই এই নিয়ে ক্রেতা বিক্রেতা সবার মধ্যে কিন্তু ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে। আচ্ছা, তাহলে চলুন পুরো ব্যাপারটা একটু গুছিয়ে দেখা যাক। প্রথমে আমরা দেখব দাম কেন হঠাৎ করে এতটা বাড়ল। এরপর নতুন দামের তালিকাটা একবার দেখব। তারপর জানব সোনা কিনতে গেলে আসলে আরও কি কি খরচ যোগ হয়। বাজারের অস্থিরতা নিয়েও কথা বলবো, আর সবশেষে দেখব রূপার বাজারের অবস্থাটা কি। তো প্রথম এবং সবচেয়ে বড় প্রশ্নটাই হলো, হঠাৎ করে দামটা বাড়ার পেছনের আসল কারণটা কি? বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মানে বাজুস যে কারণটা দেখিয়েছে সেটা হলো আমাদের স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়া। এখন এই তেজাবি স্বর্ণটা কি? এটা হলো সবচেয়ে খাঁটি সোনা, যেটার দামের ওপরই কিন্তু গয়নার দাম নির্ভর করে। আচ্ছা, কারণ তো জানা গেল। এবার চলুন দেখি বিভিন্ন ক্যারেটের সোনার নতুন দামগুলো ঠিক কেমন হয়েছে। এই যে দেখুন পুরো তালিকাটা, শুধু যে 22 ক্যারেটের দাম বেড়েছে তা কিন্তু নয়। 21 ক্যারেট, 18 ক্যারেট, এমনকি সনাতন পদ্ধতির সোনার দামও কিন্তু বেশ খানিকটা বেড়েছে। প্রত্যেকটাতেই একটা বড়সড় পরিবর্তন এসেছে। কিন্তু একটা জরুরি কথা আছে, দোকানে সোনা কিনতে গেলে কিন্তু এই যে তালিকাটা দেখলেন এটাই ফাইনাল প্রাইস না। এর সাথে আরও কিছু খরচ যোগ হয়, যেটা জানাটা খুব দরকার। দেখুন চূড়ান্ত দামটা কিভাবে হিসাব করা হয়। প্রথমে হলো গয়নার তালিকা মূল্য, তার সাথে যোগ হবে মজুরি, যেটা কমপক্ষে 6%, আর সবশেষে এর ওপর যোগ হবে 5% সরকারি ভ্যাট। এই তিনটে মিলিয়েই কিন্তু আসল দামটা দাঁড়ায়। এখানে খেয়াল করার মতো বিষয়টা হলো, ভ্যাট কিন্তু 5% ফিক্সড, কিন্তু মজুরির ব্যাপারটা আলাদা। বাজুস সর্বনিম্ন 6% ঠিক করে দিলেও গয়নার ডিজাইন যত সুন্দর বা জটিল হবে, মজুরি কিন্তু ততই বাড়তে পারে। আর এটাই ফাইনাল দামটাকে আরও বাড়িয়ে দেয়। এই যে দাম বাড়ল, এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না। সত্যি বলতে এটা বাজারের মারাত্মক অস্থিরতার একটা অংশ মাত্র। চলুন দেখি দামটা আসলে কতটা ঘন ঘন বদলাচ্ছে। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে খবরের কাগজে শিরোনাম পর্যন্ত হয়েছে একই দিনে দ্বিতীয়বার দাম বদল। ভাবুন একবার বাজার কতটা অস্থিতিশীল। একটা ছোট্ট উদাহরণ দিলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, 7 ফেব্রুয়ারি সকালে দাম বাড়ল 7,640 টাকা। আবার সেদিন সন্ধ্যাতেই দাম কমে গেল 3,266 টাকা। এখানেই শেষ না, ঠিক তার একদিন পর 9 ফেব্রুয়ারি সকালে দাম আবার 2,216 টাকা বাড়ানো হলো। মানে পুরো রোলার কোস্টার অবস্থা। এই অস্থিরতাকে যদি আরেকটু বড় পরিসরে দেখি তাহলে ছবিটা আরও ভয়াবহ। পুরো 2025 সালে দাম বদলেছিল মোট 93 বার, আর এই বছর মানে 2026 সালের মাত্র 1.5 মাসই দাম বদলেছে 28 বার। বুঝতেই পারছেন কি একটা অবস্থা চলছে। একদিকে সোনার বাজারে যখন এই রকম তোলপাড় চলছে, তখন আরেকটা মূল্যবান ধাতু রূপার বাজার কিন্তু একদমই শান্ত। সেখানে ছবিটা পুরো উল্টো। সোজা কথায়, যেখানে সোনার দাম বেড়েই চলেছে সেখানে রূপার দামে কোনো পরিবর্তনই আসেনি। বাজারটা একদম স্থির। এই দেখুন রূপার দামের তালিকা। 22 ক্যারেট থেকে শুরু করে সনাতন পদ্ধতির রূপা পর্যন্ত সব দামে আগের মতোই আছে। সোনার বাজারের এই অস্থিরতার ঠিক উল্টো চিত্র, তাই না? তাহলে পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে যারা সোনা কেনেন বা এতে বিনিয়োগ করেন তারা সবাই এখন একটা খুবই অনিশ্চিত আর অস্থির বাজারের মধ্যে দিয়ে যাচ্ছেন। আর এই পরিস্থিতিটাই কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এত ঘন ঘন আর এত নাটকীয়ভাবে দামের যে পরিবর্তন হচ্ছে, তাতে বিনিয়োগ হিসেবে সোনার ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাচ্ছে, এটা নিয়ে ভাবার সময় এসেছে।